বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার, সকাল এখন 6:45। তো সকাল সকাল উঠে গিয়ে আগে তোমাদেরকে সূর্যের রশ্মিটা দেখিয়ে দিলাম, কারণ বেশ কয়েকদিন হলো সুরাতে যা চলছে এত বৃষ্টিতে, তো সূর্যের আলোটা দেখতেই পাওয়া যায় না। তো সকাল সকাল উঠে সূর্যের আলোটা একটু দেখে নিলাম। তো এখানে দুধ দিয়ে চলে গিয়েছে, তো দুধটাকে আগে প্রথমে গরম করে নেব। যেহেতু সকাল সকাল উঠে বেশ ভালোই আমেজ আছে, তো সকাল সকাল কাজ করতেও বেশ মনটা ভালো লাগে। এখানে আমি কিন্তু গরুর দুধ নিই, আর এইভাবে পলিথিনে করে ওরা দিয়ে যায়। তো এইভাবে আধা কিলো করে দুধ যে যার ঘরের সামনে রেখে দিয়ে ওরা চলে যায়। তো তারপরে দুধটা নিয়ে এসে আমি এইভাবে গরম করে নিই। তো এখানে যেহেতু সুরাটে এরকম ব্যবস্থা, তো আমাকেও এইভাবেই চলতে হয়। চলো বন্ধুরা, দুধটাকে গরম করে নিচ্ছি। আর এদিকে বাবু উঠে পড়েছে এবং অনেকটা সময়ও হয়ে গিয়েছে। সমস্ত কাজ সাথে সাথে সংসারের বেশ খানিকটা সময় কিন্তু চলে যেয়ে থাকে। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি দুধ গরম করে নিতে। আর বাবু ওদিকে উঠে পড়েছে, আর ওকে দুধটা দিয়ে এলাম। আর কেটে নিয়েছি একটু কুমড়ো। আজকে সকাল সকাল উঠে একটু কুমড়োর সবজি বানাবো, যেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। মা ঠাকুমারা সকালে উঠেই কিন্তু একটু তরকারির ব্যবস্থা অবশ্যই করে থাকতো, যার দ্বারা আমরা কিন্তু সুন্দরভাবে সবজি দিয়ে, তরকারি দিয়ে রুটি বা মুড়ি দুটোই খেয়ে নিতাম। তো এখানে আজকে আমি যেহেতু রবিবার, তো একটু কুমড়ো ছিল, ওটাকে কেটে নিয়েছি সুন্দর করে। আর ওটাকেই ভাবছি একটু তরকারি বানাবো। অনেকদিন সকাল সকাল উঠে মুড়ির তরকারি বানানো হয় না, তো আজকে ভাবছি একটু মুড়ি খাবো। তো তার জন্যে দেখো বন্ধুরা, তরকারিটা চাপিয়ে দিয়েছি। অল্প কিছু পাঁচ ফোড়ন এবং তেজপাতা এটা দিয়েই সিম্পলভাবে করে নিলাম। আর তরকারিটা খেতে দারুণ হয়েছিল, মুড়ি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগছিল। এখানে যেহেতু সকাল সকাল আমাকে ভাত রান্না করতে হয়, তো মুড়ি খাবার তরকারিটা একটু স্কিপই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, চাপা দিয়ে দিয়েছি। ওতে একটু সময় লাগবে, তো ততক্ষণে আমি কিন্তু চাটা করে নিচ্ছি। আর এখানে যেহেতু বাবুকে দুধ দিয়ে দিয়েছি, বাকি দুধটা দিয়ে আজকে চা করে নিচ্ছি, কারণ যেহেতু মাংস খাওয়া হবে, তো দুধটা সেরকমভাবে ইউজ হবে না। তো তার জন্যে আর একটু এলাচ দিলাম, যাতে টেস্টটা একটু সুন্দর লাগে। তো এলাচ দিলে এই চাটা খেতে কিন্তু অপূর্ব লাগে। চলো বন্ধুরা, তরকারি হয়ে গিয়েছে, এটাকে একটু অল্প করে চিনি দেবো, যাতে মিষ্টি মিষ্টি ভাব হয় এবং খেতেও সুন্দর লাগে। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিটাকে মিক্স করে নিলাম। তোমরা কারা কারা কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। আর এখানে তরকারি হয়ে গিয়েছে, আর দিয়ে দিচ্ছি ওর বাবাকে মুড়ি। আর ওর বাবা যেহেতু যাবে একটু বাজারে, তো তাড়াতাড়ি করে সবাই মিলে কিন্তু এক থালায় খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ রথযাত্রা বন্ধুরা, আজকে রবিবার, তো আজকে রথ, তো তোমাদেরকে শুভ রথযাত্রা। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে বাবুকে কিন্তু সকাল সকাল উঠিয়ে স্নান সারিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে অনুষ্কা বসে গিয়েছে একটু পড়াশোনায়, যেহেতু 11টার কাছাকাছি বাজে। আর ওর যেহেতু সানডেতে ছুটি থাকে স্কুলে, তো ওকে একটু বেলা করেই ডাকে, আর একটু বেলা করে উঠেই ও একটু পড়তে বসে যায়। আর এদিকে ওকে মুড়ি খাইয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি রান্নার কাজে। এখানে দেখো মাংস এনে ফেলেছে ওর বাবা। তো যেহেতু মাংস এনে ফেলেছে, তো তার জন্য দেখো আমি সব কুটে টুটে রেডি করে নিয়েছি। দেখি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আয়োজন করে নিয়েছি, আর চাপিয়ে দিয়েছি মাংসটা। আজকে মাংসটা তো সুন্দরভাবে করে নিচ্ছি। যেহেতু ওর বাবা ছুটি থাকে, তার জন্যে কিন্তু রবিবারেই মাংসটা হয়ে থাকে। কারণ মাংসটা করলে খাওয়ার সময় যদি না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। তো যেহেতু রবিবার ছুটি, তাই জন্যেই কিন্তু মাংসটা করা। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত উপকরণ নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুরাটেও কিন্তু রথযাত্রা শুরু হয়ে থাকে সকালবেলা থেকেই, তারই তোড়জোড় শুরু হয়ে যায় অন্যান্য জায়গায়। তো আমাদের এখানে শচীনেও কিন্তু রথযাত্রা হয়ে থাকে, তো সেটাই দেখতে যাওয়ার প্ল্যান করেছি বিকেলবেলার দিকে। তো দেখা যাক কতটা কি হয়। এখানে কিন্তু সুন্দরভাবে একটা রথের মন্দিরও রয়েছে এবং জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে। যেহেতু এখানে উড়িষ্যার লোকেরাও থাকে, তো তার জন্য এখানে কিন্তু বড় করে মহাপ্রভুর মন্দিরও রয়েছে, আর সেটাই আজকে দর্শন করতে যাব ভেবেছি। তো সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই চলে যাব আমরা সকলে মিলে একটু বেড়াতে। আমাদের ছোটোবেলাটা খুবই আনন্দে মজা করে এই দিনটা কাটতো। সকলে মিলে হই হুল্লোড় করে করে আমাদের পাড়া থেকে কদম ফুল পাড়া হতো এবং সেই দিয়ে রথ গাঁথা হতো। আর আমরা গাঁথতাম হচ্ছে ঠ্যাংরা কাঠি, বা ওই যে নারকোলের পাতার যে কাঠি হয় না, ওই কাঠিটা দিয়ে ভালোভাবে রথ বানিয়ে আমার দাদারা ওইভাবে চালাতো।
যেমন মনে হতো নতুন সুন্দর রথ। তো সেই রথ দিয়ে টেনেই আমরা কিন্তু মজায় খুশিতে মেতে থাকতাম। আর একটু বড় হতেই নিজেরাই রথ বানাতে শুরু করে দিলাম। তো তখন কিন্তু অন্যরকমভাবেই রথটা পালন করা হতো। তো দেখো বন্ধুরা, এখন নিয়ে চলে এসেছি এই ডিমার্ট থেকে যে চালটা, ওটাই আজকে ভাবছি বানাবো। তো তার জন্য দেখো একটু অল্প করে নিয়ে নিলাম। তো এটা জানো তো আমি একটু ট্রায়ালের জন্যই নিয়ে এসেছি, যাতে আমি দেখতে চাই যে এই চালটা কেমন ভাত হয়। তো তার জন্য দেখো বন্ধুরা, চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাপিয়ে দিলাম। আর জানো তো এই চালটা তাড়াতাড়ি ভাত হয়ে গেছে, একদমই সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে 10 মিনিটও লাগেনি, তখনই ভাত হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চালটা ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি ভাত হয়ে গেলে আমি টাইম ম্যানেজ করতে পারবো না। তো তার জন্য দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এবং ভাতটা নামিয়েও নিলাম। তো এত তাড়াতাড়ি হয়ে গেলে ভাতটা সেরকম ভালো থাকবে না বেশিক্ষণ। তো দেখো বন্ধুরা, এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর আমি জল গরম চাপিয়ে দিয়েছি অল্প করে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে জানোই তো বাচ্চারা একটু কষা মাংস খেতে খুবই পছন্দ করে, তো ওদেরকেও একটু দিয়ে দিলাম। তারপরে মাংসটা কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে সিদ্ধ হয়ে গেলেই মাংসটাকে নামিয়ে নেব। তারপরে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, অবশ্যই কমেন্ট করে দেবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতেই, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে, এবং